কি অবস্থা সবার? এসএসসি 2026 পরীক্ষার ফল প্রকাশের পর তোমার ফলাফল কি আশানুরূপ হয়নি? কোনো বিষয় মনে হচ্ছে যে তোমার আরো ভালো নম্বর পাওয়ার কথা ছিল? তাহলে তোমার জন্য রয়েছে খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের সুযোগ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2026 সালে খাতা চ্যালেঞ্জের নিয়মে পরিবর্তন এসেছে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে বসেই অনলাইনে এসএসসি 2026 এর খাতা চ্যালেঞ্জ করবা, সেই বিষয়গুলোই একদম ধাপে ধাপে সবগুলো বিষয় হচ্ছে দেখাবো। তো দেখো, খাতা চ্যালেঞ্জের সময়সীমা হচ্ছে, প্রথমে জানতে হবে খাতা চ্যালেঞ্জের সময়সীমা 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের যে আবেদন সেটা শুরু হয়েছে গত 11 তারিখ থেকে। আজকে হচ্ছে 14 তারিখ। ঠিক আছে? আর এই আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 তারিখ। হ্যাঁ, 17ই আগস্ট 2026। অর্থাৎ আগস্টের 17 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে রাত 12টা পর্যন্ত। এখন খাতা চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে, এটা একটা সবার প্রশ্ন। দেখো, খাতা চ্যালেঞ্জ করতে প্রত্যেক পত্রের জন্য 150 টাকা ফি দিতে হয়। প্রত্যেক পত্র বলতে কি, যেমন মনে করো তুমি শুধু ফিজিক্স করবা, তাহলে তোমার 150 টাকা। শুধু কেমিস্ট্রি করবা, 150 টাকা। কিন্তু তুমি বাংলা করবা, এখন বাংলা কোন পত্র করবা? বাংলা যদি প্রথম পত্র করো তাহলে 150, আর যদি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই করো তাহলে 300 টাকা। অর্থাৎ প্রত্যেক পত্রের জন্য তোমাকে কত দিতে হবে? 150 দিতে হবে। তাহলে এখন তুমি যদি বাংলা করো তাহলে বাংলায় দুইটা পত্র আছে, আর দুইটাই যদি করো তাহলে বাংলার জন্য 300। ইংরেজিতে দুইটা পত্র আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র, যদি দুইটার জন্যই করো তাহলে 300। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ তুমি যতটা পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবা, প্রতিটা পত্রের জন্য তোমাকে 150 টাকা করে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন কিভাবে আবেদন করবা সেটা হচ্ছে কথা। দেখো, 2026 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হইলো, এইবার এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে না। অন্যান্যবার এসএমএস এর মাধ্যমে আবেদন করা যেত, এইবার সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। তো মানে আগের থেকে এখন সহজ হয়ে গিয়েছে। তো প্রথমে তোমাকে নির্ধারিত যে ফল পুনর্নিরীক্ষণ, ঠিক আছে, মানে তুমি যেই ফলটা যে পুনর্নিরীক্ষণ করবা, এই ফল পুনর্নিরীক্ষণের ওয়েবসাইটে তোমাকে প্রবেশ করতে হবে। হ্যাঁ, রি-স্ক্রুটিনি যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে তোমাকে প্রবেশ করতে হবে। তো সেই ওয়েবসাইটটা যদি তোমাকে একটু দেখাই, যে ওয়েবসাইটের নামটা, সেটা হচ্ছে এই যে ওয়েবসাইট rescrutiny.edu.boardresults.gov.bd। ঠিক আছে? এইটা তোমরা হচ্ছে এটা লিখে কি করবা, এটা লিখে প্রথমে গুগল ক্রোমে যাবা। ঠিক আছে? গুগল ক্রোমে গিয়ে এইটা লিখে সার্চ করবা। ঠিক আছে? আচ্ছা, গুগল ক্রোমে গিয়ে এটা লিখে সার্চ করবা। গুগল ক্রোমে যাবা, দিয়ে এটা লিখে সার্চ করবা। সরি, গুগল ক্রোমে যাবা, যাওয়ার পরে এটা লিখে সার্চ করবা। আচ্ছা, দেখো, প্রথমে এখানে আসবা, এটা লিখবা, এই যে দেখো চলে আসছে। হ্যাঁ, তো এটা লিখে সার্চ করবা। সার্চ করার পরে দেখবা যে যে ওয়েবসাইটটা আসবে, হ্যাঁ, এই দেখো সার্চ করার সাথে সাথে তোমাকে এই যে ওই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। ঠিক আছে? একদম এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। হ্যাঁ, আসার পরে তুমি দেখবা যে এখানে এই যে দেখো শিক্ষার তথ্য চাচ্ছে। ঠিক আছে? যেমন বোর্ড, এখান থেকে তুমি তোমার বোর্ড নির্বাচন করবা। হ্যাঁ, যেই বোর্ড সেই বোর্ড নির্বাচন করবা। তারপরে রোল নম্বর, তুমি এখানে তোমার রোল নম্বর দিবা, এখানে রেজিস্ট্রেশন নম্বর দিবা, এখানে পরীক্ষার ধরন তো এসএসসি, এটা তো তুমি এখানে রোল রেজিস্ট্রেশন নম্বর দিলে, বোর্ড দিলে, এসএসসি অটোমেটিক বসে যাবে। পাশের বছর এই যে 2026। ঠিক আছে? দিয়ে এখানে জমা দিবা। তো জমা দেওয়ার পর কি হবে? জমা দেওয়ার পর তোমার হচ্ছে যে পরীক্ষার ফলাফল এবং বিষয়গুলোর তালিকা দেখতে পাবা। ঠিক আছে? তোমার যে পরীক্ষার রেজাল্ট, হ্যাঁ, এই রেজাল্ট এবং তোমার যে সাবজেক্টের যে তালিকা, এই সাবজেক্টের তালিকা দেখতে পারবা। ঠিক আছে? মানে সাবজেক্টের তালিকা এবং রেজাল্ট দেখতে পারবা পাশাপাশি। তো যেই বিষয়ে তুমি চ্যালেঞ্জ করতে চাও, হ্যাঁ, মানে ফল পুনর্নিরীক্ষণ করতে চাও, এখন সেই বিষয়ের উপর তুমি সিলেক্ট করবা। ঠিক আছে? ওই যে কোড আছে, সাবজেক্ট কোড আছে না, যে 103 এরকম করে কোড থাকে না, তো ওই সাবজেক্ট কোডের পাশে মার্ক করা থাকে, তো ওইখানে তুমি ঘরে টিক চিহ্ন দিবা। ঠিক আছে? মানে কোড, মানে তুমি কি করবা, যে সাবজেক্টে তুমি হচ্ছে খাতা চ্যালেঞ্জ করতে চাও, ওই সাবজেক্টের তুমি সিলেক্ট করবা। ওইখানে অপশন থাকবে, তুমি ওইখান থেকে সিলেক্ট করবা। এরপর তোমার মোবাইল নাম্বার চাবে। ঠিক আছে? মানে একটা মোবাইল নাম্বার চাবে নিচেই, মানে ওইটা সিলেক্ট করার পর নিচে একটা মোবাইল নাম্বারের ঘর থাকবে। তো ওইখানে তুমি তোমার মোবাইল নাম্বার বসাবা, যেই নাম্বারটা সচল আছে, কারণ ওই নাম্বারেই তোমার রেজাল্ট দিবে। ঠিক আছে? ওই নাম্বারে তোমার রেজাল্টটা জানাবে এসএমএস এর মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাকে কি করতে হবে, তুমি যখন ওই সিলেক্ট করার পরে মোবাইল নম্বর বসিয়ে তুমি যখন নেক্সটে যাবা, ঠিক আছে, বা জমা দিবা, তখন তোমার কি চাইবে, তোমার ফি পরিশোধ করতে বলবে। হ্যাঁ, এখন তুমি যতগুলো পত্রে
সিলেক্ট করছো ঠিক ততগুলো টাকা হিসাব করে এখানে দেখাবে যে এত টাকা তোমাকে জমা দিতে হবে। তখন এখন তোমাকে দেখাবে তুমি কোন মাধ্যমে জমা দিতে চাও, বিকাশ, নগদ নাকি ব্যাংক বা ভিসা কার্ড, এরকম তোমাকে দেখাবে, অপশন দেখাবে তুমি কোন মাধ্যমে জমা দিতে চাও। এবং তুমি যদি সরাসরি বিকাশের মাধ্যমে দিতে চাও তাহলে ওখানে বিকাশ সিলেক্ট করবা। বিকাশ সিলেক্ট করার পরে তুমি হচ্ছে বিকাশের যেই বিকাশের যেই নম্বর থেকে তুমি টাকা পাঠাবা ওই নম্বরটা দিবা। ঠিক আছে, তোমার কাছে যদি ওই নম্বরটা থাকে তাহলে ওই বিকাশের নম্বরটা বসানোর সাথে সাথেই তোমার কি আসবে, তুমি ইসের দেখবা ওইখানে তোমার হচ্ছে পিন চাবে। তো বিকাশের পিন দেওয়ার সাথে সাথেই মোবাইল দিয়ে তুমি যদি করো, তোমার যেই মোবাইল দিয়ে করতেছো ওই মোবাইলেই যদি তোমার ওই বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে সাথে সাথে কনফার্মেশনের জন্য পিন চাইবে। তো তুমি যদি পিন দাও, পিন দেওয়ার সাথে সাথে অটোমেটিক তোমার বিকাশ থেকে টাকা কেটে নিবে এবং হচ্ছে গিয়ে এই ফাইলটা জমা হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি চাও যে হচ্ছে আমি অন্যের মোবাইল দিয়ে হচ্ছে টাকা পরিশোধ করব, তাহলে যেই মোবাইল দিয়ে টাকা পরিশোধ করবা সেটা কাছে রাখতে হবে। ঠিক আছে, তো তুমি অটোমেটিক ওই পিনটাও এখানে বসাই দিলে, অটোমেটিক ওই বিকাশ নম্বরটা বসায় পিন বসাই দিলে টাকা অটোমেটিক কেটে যাবে, যদি ওইখানে পর্যাপ্ত টাকা থাকে। ওই অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত টাকা থাকতে হবে, টাকা না থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন একটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে টাকা পরিশোধের আগে তুমি যেগুলো পূরণ করছো এগুলো ভালোভাবে যাচাই করবা। ঠিক আছে, যে আমি কোন কোন বিষয়গুলো আমি হচ্ছে সিলেক্ট করছি সেইগুলো আমার সঠিক হয়েছে কিনা বা কোনোটা মিস গেল কিনা। দেখো, কোনোটা যদি তুমি সিলেক্ট করতে মিস করো তাহলে পরবর্তীতে তুমি অ্যাড করতে পারবা। ঠিক আছে, পরবর্তীতে আবার এইখানে এসে এইভাবে তথ্য দিয়ে ওই বিষয়টা তুমি অ্যাড করতে পারবা। ঠিক আছে, মানে একটা মিস হয়ে গেছে, কথার কথা তুমি হচ্ছে ফিজিক্সে চ্যালেঞ্জ করতে চাও কিন্তু ফিজিক্স মিস করে ফেলছো, তো পরবর্তীতে আবার তুমি এইভাবে করে এসে তুমি ওই ফিজিক্স সিলেক্ট করে টাকা জমা দিতে পারবা। কিন্তু কোনো একটা দেখা যাচ্ছে ভুল করে তুমি সিলেক্ট করছো, কথার কথা কেমিস্ট্রি তুমি চ্যালেঞ্জ করবা না কিন্তু তারপরেও সিলেক্ট করে ফেলছো, দিয়ে টাকা জমা দেওয়া হয়ে গেছে, তাহলে ওই টাকা তুমি আর ফেরত পাবা না। ঠিক আছে, মানে কোনো একটা ভুল করে সিলেক্ট করে ফেলছো, টাকাও জমা দিয়ে ফেলছো, ওই টাকা তুমি আর ফেরত পাবা না। ঠিক আছে, আরেকটা কথা, এই যে একবার তুমি যদি সিলেক্ট করে ফেলো ওইটা কিন্তু আর বাতিল হবে না, ওইটা চ্যালেঞ্জে যাবেই। ঠিক আছে, তো এই জন্য এটা হচ্ছে একটু গুরুত্ব দিয়ে চেক করবা যে কোনটা আমি দিতে চাই কোনটা দিতে চাই না। ঠিক আছে, আর একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে যে এইবার নিয়ম কিন্তু করছে যে তুমি যদি খাতা দেখতে চাও তোমাকে খাতা দেখাবে, এবং কি খাতা সঠিকভাবে তুমি যদি চাও যে আমার খাতা আবার পুনরায় দেখা হোক সেটাও দেখাবে। সাধারণত কিন্তু এই পুনর্মূল্যায়ন মানে কিন্তু এইটা ছিল না, কিন্তু এইবার শিক্ষামন্ত্রী এই নিয়মটা করছে। ঠিক আছে, এইবার মন্ত্রণালয় থেকে এই নিয়মটা করছে। আর সাধারণত নিয়মটা কি ছিল যে তোমার কোনো প্রশ্ন নাম্বার গণনা করতে বাদ গিয়েছে কিনা, বা কোনো প্রশ্নের নম্বর দিতে হচ্ছে বাদ পড়েছে কিনা, বা কোনো প্রশ্নটা উত্তর কোনো কোনো প্রশ্নের উত্তরপত্রটা দেখতে বাদ পড়েছে কিনা, এইগুলোই সাধারণত দেখা হয়। ঠিক আছে, বা মোট নম্বর গণনাতে ভুল গেছে কিনা, এই বিষয়গুলোই দেখা হতো, কিন্তু এইবার এই নিয়মটা করছে। আর শেষ কথা সেটা হচ্ছে যে তুমি যদি এসএসসি 2026-এর ফলাফলে সন্তুষ্ট না হও তাহলে সময়সীমার মধ্যেই খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করো। আবেদনের শেষ তারিখ 17ই আগস্ট 2026। আর আবেদন করার সময় এই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, তারপরে এই যে বোর্ড নির্বাচন এবং পেমেন্টের যে তথ্য এগুলো ভালোভাবে যাচাই করবে। ঠিক আছে, আর ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে তোমার এসএসসি পরীক্ষার্থী যেই বন্ধু আছে তাদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও সময়সীমার মধ্যে আবেদন করতে পারে এবং নিজেই আবেদন করতে পারবা। কম্পিউটারের দোকানে গিয়ে অতিরিক্ত 50 টাকা করে প্রতি সাবজেক্ট প্রতি 50 টাকা করে বেশি নিবে, মানে 200 টাকা করে নিবে, ওর দরকার নেই। তুমি যদি বাসায় নিজে করো তাহলে তোমার ওই যে 50 টাকা সাবজেক্ট প্রতি কি যাবে, বেঁচে যাবে। ঠিক আছে, তো নিজে করো এবং যারা তোমার পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে ভিডিওটা জানিয়ে দাও যেন তারা নিজে আবেদন করতে পারে।